রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব 45তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্টের ম্যাথের সমাধান। তো এখানে এই ম্যাথটা প্রথমে সমাধান করব এবং শেষ পর্যন্ত দেখবেন এখানে এই বৃত্তচাপ আর বৃত্তচাপের ক্ষেত্রফল এই সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে ম্যাথটা সলভ করে দেব, তারপরের কাজটা হবে আমার এই বৃত্তচাপ এবং বৃত্তচাপের ক্ষেত্রফলের সম্পূর্ণ বিষয়টা আলোচনা করা। আমার একটু টেকনিকটা একটু আলাদা, যে আমি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে একটা একটা করে কোশ্চেন সমাধান করে দেব এবং ওই কোশ্চেন সম্পর্কিত যতগুলো প্রবলেম আছে বা যে প্রবলেমগুলো হতে পারে ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনি ওই কোশ্চেন রিলেটেড যে টপিকটা সেটা যেন খুব ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারেন সেটার উপর। সো শুরু করা যাক। এখানে বলা আছে যে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? এখন আমি জাস্ট একটা বৃত্ত আঁকাইলাম, এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র যদি হয় তাহলে আমার এটা কি হবে? এটা হবে আমার হচ্ছে ব্যাস। সে ব্যাসটা কত? 12 সেন্টিমিটার, পুরো এখান থেকে এইটুকু। আর এই কেন্দ্রের সাথে ধরলাম এখানে সে কত ডিগ্রি কোণ করলো? এখান থেকে সে কোণ করলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ করলো। আমার কাছ থেকে চাচ্ছে কোনটা? এইখান থেকে এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটুকু চাচ্ছে। খুব সহজ কথা। আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যের একটা সূত্র জানি। তো বৃত্তচাপের যে দৈর্ঘ্য সেটার সূত্রটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হচ্ছে θ/360। টোটাল কোণ কত? 360 ডিগ্রি ইকুয়াল কি হবে? θ/360 ইন্টু এই যে পোর্শনটা চাচ্ছি, এটা কার? এটা হলো এই পরিধির একটা অংশ। এটা শুধু মনে রাখবেন, এটা কিসের অংশ? এটা পরিধির একটা অংশ। তাহলে পরিধি কত? 2πr। আমি জাস্ট এখানে 2πr বসায় দেব। আরটা কি? ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কত পেলাম? আমার ব্যাস যদি হয় 12 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। তাহলে এই যে কেন্দ্র, আমরা জানি ব্যাস কেন্দ্রের মধ্য দিয়ে যাবে এবং কেন্দ্র থেকে এই পাশেও ব্যাসার্ধ, এই পাশেও ব্যাসার্ধ। সো এই 12টা এই পাশে 6 সেন্টিমিটার, এটাও ব্যাসার্ধ, এখান থেকে এটাও ব্যাসার্ধ। এখন এখানে থিটার ভ্যালু কত আসলো? 60। নিচে কত? 360 গুণন 2 গুণন পাই গুণন আর এর ভ্যালুটা আছে কত? 6। এখন 0 0 কাটা, 6 6 36, 36 কাটে যাবে। আমার আনসারটা কত হবে? 2π। জাস্ট আনসারটা হলো 2π। এখন এটার আরেকটা মেথড আছে এটা সমাধান করার, সেটা আরো সহজ করে বলে ফেলি। এখন আমার টোটাল এখান থেকে কোণ কত? 360 ডিগ্রি। যখন কোণটা 360 ডিগ্রি নেব তখন আমার এখান থেকে কি হবে? এই আর্ক বা এই বক্ররেখার দৈর্ঘ্যটা মানে কি? পরিধি। তাহলে আমার যখন 2πr হবে, 2πr মানে কি? টোটাল পরিধি। তখন আমার কোণ কত? 360 ডিগ্রি কোণের জন্য, কারণ এখান থেকে ঘুরে এখান থেকে আবার এখানে আসলো কত? 360 ডিগ্রি ইকুয়াল। এখন আমি এইটুকু লেন্থ চাচ্ছি, সেটা কত? সেটা আমি জানি না, ধরলাম এল, যেটা বৃত্তচাপের দৈর্ঘ্য। এটার করেসপন্ডিং কোণ কত? 60। খুব সহজ হিসাব দেখেন, বলে দেই যে আমি প্রথমে পরিধি নিলাম, টোটাল বক্ররেখার দৈর্ঘ্য যেটা পরিধি, সেটা কত ডিগ্রি তখন ঘোরা লাগবে? 360 ডিগ্রি ইকুয়াল। আমি চাচ্ছি কি এইটুকুর দৈর্ঘ্য, সেটা নিলাম। তাহলে এটার কোণ কত? 60 ডিগ্রি। এখান থেকে এটা ঘুরে আসতে কত ডিগ্রি কোণ যাবে? 60 ডিগ্রি। 60। তাহলে টোটাল পরিধি, টোটাল বক্ররেখা একটা অবজেক্ট ঘুরে আসলো, তার জন্য কোণ কত? 60 ডিগ্রি ঘুরলো সে ইকুয়াল। এবার এখান থেকে এইটুকু যদি ঘুরে সেটা কত? এল। তার বিপরীতে কত ডিগ্রি কোণ ঘুরলো? 60 ডিগ্রি। শেষ। এটা যদি করি এখন আমি খুব সহজে এই মানটা বসায় দিতে পারবো। এটাকে বলা হচ্ছে ইউনিটারি মেথড। তাহলে 2π, আর এর ভ্যালু হচ্ছে 6, নিচে 360 ইকুয়াল হচ্ছে L/60। এখন যখন এই কাটাকাটিটা একটু শেখা দেয়, এবার যখন এইরকম গুণ আকারে থাকবে, এটার সাথে এটা কাটাকাটি করা যায়, এটার সাথে এটা কাটাকাটি করা যায়, এটার সাথে এটা কাটাকাটি করা যাবে, এটার সাথে এটা কাটাকাটি করা যাবে। আমরা সারা জীবন শুধু এটাই শিখে আসলাম যে নিচে আর উপরে ক্যান্সেল আউট হয়ে যাবে, কাটাকাটি করা যাবে। কিন্তু যদি গুণ আকারে থাকে তখন কিন্তু এই পাশে হরের সাথে এই হরটাও কাটাকাটি করা যাবে, এই লবের সাথে লবও কাটাকাটি করা যাবে। তাহলে 0 0 কেটে যাবে, 6 6 36, এই 6 6 কেটে যাবে। তাহলে এল এর ভ্যালু কত আসলো? এল সমান আসলো 2π। এটা হলো 2π। এটা হচ্ছে পরিধির জন্য এটা গেল। এখন এই কোশ্চেনটাতে যদি বৃত্তচাপের ক্ষেত্রফল চাইতো,
কি চাইতো? ক্ষেত্রফল। ক্ষেত্রফল চাইলে যেটা হতো, আমি ক্ষেত্রফলেরটা একটু দেখায় দিই, সরি এটা থাকুক। ক্ষেত্রফল যদি চাইতো সে তখন যেটা হইতো, এই যে কোণ, এটা যদি আমাকে বলতো যে এই বৃত্তচাপের ক্ষেত্রফল, আচ্ছা আমার কি হতো আবার θ/360 ইন্টু এই যে বৃত্তচাপের ক্ষেত্রফল, এটা কি টোটাল ক্ষেত্রফলের একটা অংশ না? পুরো ক্ষেত্রফলটার কি একটা অংশ। পুরো ক্ষেত্রফলের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। শেষ। এখন আর এর ভ্যালু যদি 6 বসা দেয় 36 কেটে যায়, যেটা হবে সেটা আসবে। তো আমি বলতে চাচ্ছি যে বৃত্তচাপের যখন দৈর্ঘ্য যাবে তখন θ/360 দিয়ে কি দেবো আমি? পরিধি। মানে এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য মানে কি? এই বক্ররেখাটা মানে পরিধি যেটা, সেটার একটা অংশ। তখন কিন্তু আমার এখানে পরিধি আসবে। আর যখন বলবে বৃত্তচাপের ক্ষেত্রফল, তখনও θ/360 রেশিও হবে। তখন কিন্তু এই পুরো এরিয়াটার একটা অংশ চাচ্ছে, তখন আমি ব্যবহার করব পাই আর স্কোয়ার। এটা হচ্ছে খুব সিম্পল ভাবে, এইভাবে লিখে লিখে যদি 2-3 বার প্র্যাকটিস করেন খাতাতে, তাহলে দেখবেন যে এটা খুব সহজ হয়ে যাবে। এখন আমি এখান থেকে এই কোশ্চেনটা একদম শর্টকাট চিন্তা করি 2-3 সেকেন্ডের জন্য, আমি লিখবো না খাতাতে, ওই খসড়াও করা লাগবে না। আপনি যে রাফ করে বের করে লিখবেন সেটারও দরকার হবে না। সেটা কি, সেটা আমি বুঝাই বলি। θ/360, 60 কত? 360। তাহলে কি হবে? 1/6 থাকুক, 1/6। এখানে কত আছে? এই 60 কত আসলো? 360। θ/360, 60/360, 1 কত? 6। তার মানে এখান থেকে 1/6 আসলো। ব্যাসার্ধ কত? 6। 6 6 কেটে গেল। ওই যে 2π ফর্মুলা, সেই 2πটা চলে আসলো। তাহলে আমি মনে করব আমার ব্যাসার্ধ যদি এখানে 12 হয়, তাহলে 2π আর 2π ইন্টু 60 6, তাহলে 12π হয়ে যাবে। আর এখানে 60/360, যখনই 60 ডিগ্রি দেখবে 60/360 মানে কি? 1/6। 1/6 আর ব্যাসার্ধের 6 কাটে গেলে ওই যে 2π আর যে 2πটা আনসার হয়ে যাবে। চোখ বন্ধ করে এটা দেখা যাবে, ইজিলি সলভ করা যাবে। তাহলে আমার এখানকার জন্য বেসিক ফর্মুলা হচ্ছে এইটা। খুব সহজ কথা, বেসিক ফর্মুলাটা এইটা। θ/360 ইন্টু 2π আর হচ্ছে ব্যাসার্ধ। একইভাবে এটা বৃত্তচাপের দৈর্ঘ্যের জন্য। আর যখনই ক্ষেত্রফল যাবে একই কথা, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। জাস্ট আর ভ্যালুটা বসাই দেবো, থিটার ভ্যালু বসাই দেবো, শেষ। তাহলে এই ম্যাথটা খুব ইজিলি করে দিতে পারবেন। 10 সেকেন্ড এনাফ টাইম এটা সলভ করার জন্য। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।